সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ৭৪ বছর আগে আজকের দিনে নিজ মায়ের ভাষার মর্যাদা রক্ষায় ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দেয় বাংলার মাথা নত না করা জনতা। ১৯৪৭ সালে পাকিস্তান জন্মের পরেই আলোচনা শুরু হয় পাকিস্তানের ভাষা কি হবে। পাকিস্তানের অধিকাংশ মানুষের মাতৃভাষা ছিল বাংলা, আর ভারতের হিন্দ উর্দু বেল্ট থেকে পাকিস্তানি ভূখণ্ডে আসা মুহাজির ছাড়া কারো মাতৃভাষায় ছিল না উর্দু। বাঙালির যৌক্তিক দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। এর লড়াই উর্দুর সঙ্গে ছিল না, ছিল পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়ার প্রবণতার সাথে। বাঙালির হৃদয়ে জ্বলতে শুরু করল বঞ্চনা ও বিশ্বাস ভঙ্গের আগুন। সেই আগুনে ঘৃতাহুতি দিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ, যার মাতৃভাষা ছিল গুজরাটি। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তিনি ইংরেজি ভাষায় বক্তৃতায় বলেন, এরপর এলো ১৯৫২। এর মধ্যেই ১৯৫০ সালের ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল মতিনের নেতৃত্বে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। এই কমিটি ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০ ফেব্রুয়ারি বুধবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা আদেশ জারি করে ১ মাসের জন্য ঢাকা শহরে সভা, শোভাযাত্রা প্রভৃতি নিষেধ করেন। পরবর্তীতে ভাষা সৈনিক অলি আহাদের প্রচেষ্টায় ছাত্ররা ১৪৪ ধারা লঙ্ঘনের সিদ্ধান্ত নেয়। ২১ ফেব্রুয়ারি ১৯৫২ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জগন্নাথ হলে চলছিল পাকিস্তান গণপরিষদের অধিবেশন। বর্তমান ঢাকা মেডিকেলের আমতলা থেকে বের হয় একটি মিছিল। সে মিছিলের লক্ষ্য ছিল গণপরিষদের দিকে যাওয়া, কিন্তু বর্তমান বহির্বিভাগের গেট পার হয়ে জগন্নাথ হলের দিকে যেতেই গুলি চালায় পুলিশ। শহীদ হন বরকত, সালাম, জব্বার সহ অনেকেই। এই দিনটি হয়ে থাকবে ভাষার অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসের অত্যন্ত উজ্জ্বল দিন। পরে ১৯৫৬ সালে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার।